বাঁশি বাজায় কি করো তুমি? বাজাই না বাবা, জ্ঞান জ্ঞান। এই পাউডার কিন্তু আমার ইনফেকশন হয়েছিল। এই গাঁজা খাইলে কমে যায়? এই সাইডে গেছে স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেডিসিন স্যার আমার কাছে। মাদক ব্যবসার মূল হোতাকে যে বিক্রি করে তার দোষ নয়, দোষ হলো যে বিক্রি মূল সেলার যে দিচ্ছে তাকে আমাদের খুঁজে বের করতে হবে এবং প্রশাসনের হাতে তাকে তুলতে হবে। আমার স্যার এই নব্বই উনি হচ্ছে মুরব্বী সোনারে আমরা ডিস্টার্ব না করি। রাজভাই মুরব্বী দেখি দাঁড়া এই রাজ সবাই দোকানে দিবেন সাবধান রাখেন। এই যে এর কাছে পাওয়া গেছে সবচেয়ে বেশি। মাদারে খাও কেন দাদা? মাদারে দিয়ে গাঁজা খাওয়া যাবে? একটা পবিত্র গাঁজা পাওয়া যায় না। এই এগুলো কি? এগুলো বাঁশি 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 কি বাজাও? বাঁশি বাজাও? কি করে? বাঁশি বাজাও? বাঁশি বাজাস? এইটা ভাঙ্গা, এটা বাঁশি ভাঙ্গা, এটা বাঁশি। এটা আমরা বাঁশি, এটা কোনো গাঁজা নাই। না না না, এই ব্যবসা করো কতদিন? আমরা জ্ঞান নেই, জ্ঞান নেই। বাঁশি বাজায় কি করো তুমি? বাজাই না বাবা, জ্ঞান 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 জ্ঞান। হ্যাঁ, জ্ঞান। জ্ঞান এটা খাইলে কি ভাই আসতে? খাইলে কি জ্ঞান বাড়ে? হ্যাঁ জি স্যার। আকাশে ওড়ো না? না, এটা সুস্থভাবে কথা বলা যায়, আমরা ভালোভাবে দেখতে পারি এবং আমরা কারোর সাথে যাতে বিয়াদবি না করি। এবং গাঁজা খাইলে আর কি করো? জি স্যার, জি স্যার। এই গাঁজা খাইলে আর কি কি করো? যার গাঁজা খাই না তো স্যার। তাইলে স্যার আমরা জ্ঞানের সাথে কথা বলছি স্যার। জ্ঞানের সাথে কথা বলছো? জি স্যার, জ্ঞানের ওষুধ। জি স্যার, এটা খাইলে শরীর ভালো থাকে? জি স্যার। এই দেখেন স্যার আমার হাত, স্যার আমার পাও দেখেন স্যার। এই দেখেন স্যার, এই পাউডার কিন্তু আমার ইনফেকশন হয়েছিল। এই গাঁজা খাইলে কমে যায়? এই সাইডে গেছে স্যার, আলহামদুলিল্লাহ। আল্লাহ সাইডে গেছে তাহলে কি স্যার। গাঁজা কি ওষুধ? হ্যাঁ, মেডিসিন স্যার আমার কাছে। দোকানে বিক্রি করা উচিত? হ্যাঁ, দোকানে বিক্রি করা উচিত? দোকানে ওটা বিবেচনা স্যার, ওটা বিবেচনা, মেডিসিন বিবেচনা, এমবিবিএস বিবেচনা। বাংলাদেশ মাদক দ্রব্য যারা আছেন তারা যদি, তুমি কি করে জানো যে এটা খেলে সব সেরে যায়? এটা আমি জ্ঞান নিচ্ছি। এটা তাহলে একটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণে যারা আছেন তারা এইটাকে গাছ দ্রব্য, গাছ এটা হচ্ছে মানে একটা গাছের থেকে, গাছের উৎপত্তি, মেডিসিন মেডিসিন মেডিসিন। আচ্ছা, এটা তাহলে মাদক না, এটা একটা ওষুধ। মেডিসিন মেডিসিন না না, মাদক না, আপনি কি গান তাহলে? আপনি গাঁজা না? এটা মেডিসিন মেডিসিন স্যার। আমি মিরপুর প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং মফস্বল বার্তা পত্রিকার সম্পাদক। আমি এখানে প্রায় 16 বছর যাবৎ এখানে বসবাস করছি। আর দ্বিতীয়ত হলো কি, আমি একেবারে একজন প্রতিনিধি হিসাবে এখানে ঢুকে আজকে মিরপুর প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হয়েছি। তো আমরা এখানে এই মসজিদে নামাজ পড়ি। গত শুক্রবারে কালকে আমরা এখানে নামাজ পড়েছি, আমাদের রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং আমরা আরও সাংবাদিকবৃন্দ ছিল। তো সেই অবস্থায় এসে দেখেছি যে এরকম আমাদের কাছে পর্যন্ত মাদক বিক্রি করার জন্য এক পোটলা নিয়ে যান এরকম করে তারা করছে। তো এরপরে আমরা ওখানে কোনো কথা না বলে বিকালবেলা এসেছি। বিকালবেলা এসে তাদেরকে বলেছি যে এখান থেকে আপনাদের মাদক ব্যবসা করা চলবে না। এখানে নারী ব্যবসা চলে, সেটা আমরা দেখেছি গতকালকেও। আজকে সেই বিষয়টা এখানে ওসি সাহেবকে জানানো রয়েছে এবং আর্মিকে জানানো রয়েছে। বিধায় আমরা এখন চাচ্ছি যে এই বীরপুরে শুরু করলাম মাজার থেকে মাদক ব্যবসা নির্মূলের জন্য এবং আমরা টোটাল মিরপুরে আমরা প্রতি 2 দিন, সপ্তাহে 2 দিন অভিযান চালাবো যৌথ বাহিনী সহ। যেটা নতুনত্ব রয়েছে, আমরা তো বলেছি যে সপ্তাহে প্রতি 2 দিন, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন আমাদের অভিযান চলবে। এখানে কোনো ধরনের কেউ মাদক ব্যবসা করতে পারবে না এবং মাদক ব্যবসার মূল হোতাকে যে বিক্রি করে তার দোষ নয়, দোষ হলো যে বিক্রি মূল সেলার যে দিচ্ছে তাকে আমাদের খুঁজে বের করতে হবে এবং প্রশাসনের হাতে তাকে তুলতে হবে।